আপনি শ্রোতা, কালকে আপনি বক্তা। আর আজকে যদি আপনি আমাদের অনুসরণ করেন, কালকে আপনাকে অনুসরণ করার মতো পৃথিবীতে আল্লাহ বহু জেনারেশনকে সৃষ্টি করে দিবে। যেমন আপনি যদি আজকে কোনো রাস্তা থেকে কোনো একটা মুরব্বীর ব্যাগ ধরেন, যে চলেন আপনাকে এগিয়ে দেই, পড়ে গেছে, আপনি ধরে যদি তুলে দেন, হাঁটতে পারতেছে না, তাকে টেনে যদি একটু রাস্তার কিনারে এনে দেন, বাসে উঠতে পারতেছে না, যদি উঠিয়ে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যুবকরা আজকে বর্তমান যুগের মুরব্বীদেরকে এভাবে সাহায্য করবে, ওর সাহায্যের জন্য আল্লাহ কাউকে না কাউকে তৈরি করে দিবেন। ধর্মটা তো এরকম না। আমাদের ইসলামটা কি? ইসলামটা হচ্ছে আদ-দীনুন নাসিহা। বলা হয়েছে দিন হচ্ছে কল্যাণের নাম। বলছে লিমান ইয়া রাসূলুল্লাহ, বলছে লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া আইম্মাতাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। দিন হচ্ছে কল্যাণের নাম। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কল্যাণকামী হবেন। আল্লাহর জন্য কিভাবে কল্যাণকামী হবেন? মানে আপনার কারণে আল্লাহ যেন গালি না খায়, আপনার কারণে যেন ইসলামের কোনো ভাবমূর্তি নষ্ট না হয়। আজকে আমাদের চরিত্র এমন, আমাদের প্রত্যেকটা মুসলিমের সাথে যদি কেউ লেনদেন করে, হিন্দু বলবে এই ইসলাম ধর্মটাই হচ্ছে বাতিল। কেন? কারণ আপনার আমার চরিত্র বাতিল। সেজন্য ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে দেখে নাক ছিটকায় কেন? আজকে আমরা ইসলামটাকে বদনাম করে দিয়েছি। কারণ ওরা মনে করে কি, এই যে আমরা যে ইসলাম পালন করি এটা মনে হয় ইসলাম। কিন্তু ওকে বোঝানো যদি যেত, না, আমরা যে ইসলাম পালন করি এটা মূলত সেই ইসলাম না। আমাদের সাহাবা একরাম, আমাদের রাসূল যে ইসলাম পালন করতো এটা ছিল ইসলাম। তখন ওরা ইসলাম গ্রহণ করে নিত। যেমন সাহাবীদের চরিত্র দেখে অনেকে ইসলাম গ্রহণ করেছে। ঠিক আমরা যদি এরকম হইতে পারতাম, তখন আমরা বুঝাইতে পারতাম যে ইসলামটা কি জিনিস, আমাদের ইসলাম আমাদেরকে কি শিখাইছে, রাসূল কি বলেছেন। সালমান ফারসি যখন ইসলাম গ্রহণ করেন, তিনি বলছেন আমার কান প্রথম যে বাক্যগুলো শুনেছিল, আমি যখন মদিনায় আসছি, বলছে যে ওটা রাসূলুল্লাহ। আমি তার চেহারা দেখার পর আমি বুঝতে পেরেছি এই চেহারার ব্যক্তি কোনোদিন মিথ্যুক হইতে পারে না। বুঝেন, রাসূলের চেহারা দেখে সালমান ফারসি বলতেছেন আমি যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে দেখেছি, ওই দিন আমার ইয়াকিন হয়ে গেছে যে এই ব্যক্তি মিথ্যুক হইতে পারে না। তারপরে তার মুখ থেকে আমি সর্বপ্রথম যে বাক্যগুলো শুনেছি, তিনি বলেছিলেন ইয়া আইয়ুহান নাস তুতিমুত তাআম ওয়া আফশুস সালাম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। হে মানুষ সকল, তোমরা সালামের প্রসার ঘটাও, একে অপরকে দেখলেই সালাম দিবে, তুমি সাধ্যমতো যাকে পাও তাকে খাদ্য খাওয়াবে, তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবে, এবং পারলে রাতে এমন সময় নামাজ পড়বে যখন পৃথিবীবাসী ঘুমিয়ে গেছে, তাহলে তোমাকে আমি সালামের সাথে শান্তিময় জান্নাতের সুসংবাদ দিচ্ছি। বলা হবে তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি শান্তির সাথে জান্নাতে প্রবেশ করো। অথচ এটা বড় বড় কোনো কাজ না। আপনি কি করতেছেন? সামান্য একটু কাউকে খাওয়াইলেন আপনার সামর্থ্য অনুযায়ী। বন্ধু বান্ধবকে তো অনেকে খাওয়ান না, কিন্তু আপনার নিয়তটাকে চেঞ্জ করতে হবে। নিয়ত কি হবে? জান্নাত। নিয়ত কি হবে? জান্নাত। আর আল্লাহ এটা বলেছেন তুমি মুসলিমকে খাওয়াও, পরিচিত অপরিচিতকে খাওয়াও, এটা হচ্ছে ইসলাম। দেখেন, এটা ইসলামের আদব। বলা হয়েছে যে খাওয়া, তুতিমুত তাআম। বলা হয় নাই যে একবারে পরিচিত লোকদেরকে খাওয়াও, বলা হয়েছে তুমি মানুষকে খাওয়াও, যাকে আপনার যখন সম্ভবপর হবে আপনি খাওয়ান। আপনি গোশত কিনতেছেন, সেখানে দেখবেন অনেকে ফেল করে তাকিয়ে থাকে। আপনি যদি 5 কেজি কেনার মতো সামর্থ্য থাকে, তা আধা কেজি ওই ব্যক্তিটাকে যে গোশতের দোকানের সামনে দাঁড়িয়ে আছে খাম্বা ধরে, যদি ওকে আমরা আধা কেজি দিতে পারি, এটা হচ্ছে তুতিমুত তাআম, খাদ্য খাওয়া। আপনি যদি অন্যকে নাই বা খাওয়ান, কোনো সমস্যা নাই। আপনি আপনার সন্তানদেরকে খাওয়াচ্ছেন, স্ত্রীদেরকে খাওয়াচ্ছেন, বাপ মাকে অঢেল খাওয়ান, মনের মানে গিরাগুলা খুলে খাওয়ান, মানে প্রশান্তির সাথে খাওয়ান। নিজের বাপ মা খেলে তো আপনার কষ্ট হওয়ার কথা না। তাহলে আপনার নেকি হবে, এবং আপনার বাপ মার মর্যাদাটাকে আপনি যে পেশ করলেন, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। আপনি আপনার খালা ফুফুকে খাওয়ান, আত্মীয় স্বজনকে খাওয়ান। কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত আমরা এমন বন্ধুদেরকে খাওয়াই যারা পয়সাওয়ালা, যাদের কাছ থেকে একটু ফ্রিতে কিছু পাওয়া যাবে, আর মোটরসাইকেলটা ব্যবহার করা যাবে, অথবা আমার বন্ধুর একটা বোন আছে যাদের সাথে সম্পর্ক করা যাবে, এই ধরনের ব্যক্তিদের সাথে আমাদের রিলেশন বেশি, তাদেরকে আমরা খাওয়াই, কারণ ও আবার খাওয়াবে। কিন্তু যেখানে আমার আপন ভাই, আপন বোন বা খালা ফুফু, তাদেরকে আমরা অতটা সম্মান করি না। বিজনেসম্যান বাসায় আসবে, আপনি মোরগ পোলাও পাকাইয়া রেডি, কিন্তু খালা ফুফু আসছে আপনার কোনো খবরও নাই। না, এটা না। অবশ্যই আপনি আগে নিজের আত্মীয় থেকে শুরু করেন, নিজের রক্ত থেকে শুরু করেন। আপনি কোরআন খোলেন, দেখেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরচের কথা বলেছে, আল্লাহ বলেছেন তুমি আগে নিকট আত্মীয়দের উপরে খরচ করো। তোমার বাপ মা, তোমার পিতা মাতা, তোমার ওই যে স্ত্রী, তোমার সন্তান,
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস কোট করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তার পরিবারের উপরে 1 টাকা খরচ করবে, ইহতাসিবুহা, সে যদি এটা নেকির ইচ্ছা করে, ফালাহু সাদাকা, এটা তার জন্য সাদাকার নেকি লেখা হয়ে যাবে। কিন্তু আমরা তো খরচ করি, কিন্তু আমাদের নিয়ত নাই, নিয়তটা কাজ করে না। আপনি নিয়ত রাখেন যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য। আজকে এখানে বসেছেন, এই যে এতক্ষণ এই যে আমাদের ভাইগুলো এতক্ষণ রাস্তাঘাটে ব্যস্ত ছিল, কিন্তু ওখানে যে বসছে না, অনেক সময় হয়তো লজ্জা পেয়ে বসেছে, হয়তো বা লজ্জা পেয়ে বসছে, কেউ হয়তো বলেছে যে না তাহলে বসি, একটু বসছে। আপনি কি জানেন এইটাকে আপনি এখন নিয়তটাকে কনভার্ট করে নেন, আপনি এই 1 ঘন্টা আল্লাহর জন্য খাস করে দেন। ওই যে বলেন না যে মসজিদের সময় রমজান মাসে কি করেন, এতেকাফে বসে না, তাহলে কেন বসে? বেশি নেকির আশায়। তাহলে আপনি এখানে বসছেন, বিরক্তের সাথে বসেন না যে হুনি আজকে হুজুর কি বলে, বিরক্তের সাথে বসেন, কিন্তু আপনি নিয়তটা রাখেন, আমি আজকে আপনাকে কিছু দিতে পারি বা না পারি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ঘোষণা করেছেন, এই ধরনের মজলিসে যারা বসে তাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন।